আমার লাইভের সাবজেক্ট হলো যে শেখ হাসিনার একজন লেসপেন্সার এবং সীমাহীন এবং আনবিলিভেবল দুর্নীতিগ্রস্ত শেখ হাসিনার খুব কাছের মানুষ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। আপনারা পৃথিবীর বিভিন্ন দেশে দুর্নীতির বিভিন্ন চিত্র দেখেছেন আপনারা, কিন্তু এই 15 বছরে বাংলাদেশের এই স্বৈরশাসক বা ফেসিস্ট শেখ হাসিনা তারা যে লুটপাট করেছেন সেই লুটপাটের মাত্রা নির্ধারণ করতে গেলেও আপনাকে আটকে উঠতে হবে। এটা কারণটা কি? কারণটা হলো দুর্নীতির পরিমাণ শত কোটি টাকা নয়। দুর্নীতি সংগঠিত হয়েছে মন্ত্রী বা শেখ হাসিনার পরিবারে কেউ জড়িত আছেন, সেটা অবশ্যই হতে হবে 1000 কোটি টাকা। 1000 কোটির নিচে কোনো দুর্নীতি তারা করেন না, এবং তারা নাকি 1000 কোটি টাকার দুর্নীতিকে তারা টাচও করতেন না। তারা মনে করতেন ইটস ওয়েস্ট অফ টাইম। অবশেষে শেখ হাসিনার, আপনারা জানেন যে শেখ হাসিনার বাগ্নি অর্থাৎ শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী এমপি, বর্তমানে যিনি মিনিস্টার, সেই টিউলিপ সিদ্দিকী এমপির ইনভেস্টিগেশন, যেটা রেন্ট নিয়ে ইনভেস্টিগেশন, বা এর আর একটা বড় একটা খবর আছে টিউলিপ সিদ্দিকীকে নিয়ে, সেটা ডেইলি মেইল প্রকাশ করেছে। একটা জিনিস বলে রাখি, ডেইলি মেইল, ব্রিটেনের ডেইলি মেইল যদি কোনো ব্যক্তির পিছনে লাগে আপনাকে একটা সাইস্তার করবেই যদি আপনার মধ্যে দুর্নীতি থেকে থাকে। এটা আমি আজকে বলে রাখি। ডেইলি মেইল ধারাবাহিকভাবে টিউলিপ সিদ্দিকের উপরে, এবং রিসেন্ট যে টিউলিপ সিদ্দিকের উপরে যে রিপোর্টটা তারা করেছে 10th of September, সেখানে তারা বলেছে যে উনি যে বাসায় থাকেন টিউলিপ সিদ্দিকে, শেখ হাসিনার বাগ্নি, 2 মিলিয়ন পাউন্ডস এটার দাম, এই টাকা, এবং উনি এটাকে রেন্ট থাকেন। প্রশ্ন হলো কে এমন ব্যক্তি যারা তাকে 2 মিলিয়নের বাসায় ফ্রি দিয়ে দিয়েছেন? উনি বলছেন, রাইট? এগুলা নিয়েই কথা উঠেছে, এবং এই বাসাটা যে তার নিজের অথবা শেখ রেহানার বা আওয়ামী লীগ পরিবারের কারো, এটা নিশ্চিত হওয়া গেছে, এবং ইট ইজ আন্ডার ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন যখন চলতে এবং ব্রিটিশ পার্লামেন্ট এগুলো নিয়ে বক্তব্য যায়, সেই সময়ে উঠে এসেছে নতুন আরেকটা ঘটনা। সেটা হলো আপনারা জানেন যে আল জাজিরাতে দি মিনিস্টার্স মিলিয়ন্স, রাইট? সেটা যে ইনভেস্টিগেটিভ যে রিপোর্টটা তারা করেছে, সেখানে চট্টগ্রামের ছেলে ভূমিমন্ত্রী জাবেদ, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, ইউসিবিএল ব্যাংকের একজন পরিচালক, উনার নামে যে তারা যে টাকা, অর্থাৎ উনি ব্রিটেনে 365টা বাড়ির মালিক বর্তমানে এই মুহূর্তে, এবং টোটাল উনি, এবং দুবাইতে আছে উনার আরো প্রায় 54টা, আমেরিকাতে আছে কমপক্ষে হলো সম্ভবত আরো 4-5টা বা আরো অনেকে। উনি নিজের মুখে এটা স্বীকার করেছেন যে উনার আমেরিকাতে কি কি আছেন। এই নজিরবিহীন, আমি গত লাইভে জাবেদের এই দুর্নীতি প্রকাশ পাওয়ার পরে যে লাইভে বলেছিলাম ইটস গোনা ল্যান্ড এট দ্য ব্রিটিশ পার্লামেন্ট, মনে আছে আপনাদেরকে? মনে আছে? কারো কি মনে আছে? দেখেছিলেন কেউ? এক্স্যাক্টলি দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি গোইং টু হ্যাপেন। অর্থাৎ বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা বেগম, উনি পপুলার লাইম হাউসের এমপি, উনি চিঠি দিয়েছেন ন্যাশনাল, ইয়েস থ্যাংক ইউ সো মাচ, ক্রাইমস এজেন্সি, যেটা ইউকের ভেরি পাওয়ারফুল একটা অর্গানাইজেশন, যারা সিরিয়াল ক্রাইমস বা সিন্ডিকেট ক্রাইমস এর বিরুদ্ধে তারা তদন্ত পরিচালনা করে থাকেন। ন্যাশনাল ক্রাইমস এজেন্সি, ইটস আ সিরিয়াস ম্যাটার। এটা প্রধানমন্ত্রী না, প্রধানমন্ত্রীর বাবাও যদি 5 জন হন, একটা শব্দ এখানে বলার বা ইনফ্লুয়েন্স করার ক্ষমতা এখানে কারণেই। সেই ন্যাশনাল ক্রাইমস এজেন্সি ইনভেস্টিগেট করার জন্য আফসানা বেগম, ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত এমপি, উনি চিঠি দিয়েছেন এবং এটার জানতে চেয়েছেন এটার কি পরিমাণ, আপনার প্রগ্রেসটা কি পরিমাণ হচ্ছে। অর্থাৎ বুঝাই যাচ্ছে আপনার জাবেদ, আপনার এই সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বর্তমানে ব্রিটিশ পার্লামেন্টে আছেন, এবং ব্রিটিশ পার্লামেন্ট তার সম্পদের হিসাব আপনার বর্তমানে ইট ইজ বিং ইনভেস্টিগেটেড বাই ন্যাশনাল ক্রাইমস এজেন্সি। সুতরাং বলাই যায়, এবং উনি যে চিঠিতে উনি যে কথাগুলো বলছেন সেটা হলো যে এই সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশের মানুষকে ফেরত দেওয়া হোক। সুতরাং এই জায়গা থেকে এই সম্পত্তি বাঁচানোর আর কোন সুযোগ জাবেদ চৌধুরী বা সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সামনে নাই। আই ক্যান কনফার্ম দ্যাট, বিকজ এখন উনাকে, এবং মনে আছে আমি আমার লাইভে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কোন জায়গায় উনি আটকে যাবেন। আমি লাইভ করেছিলাম স্টিল দেয়ার গো, যে উনি 79 বছরের জেল হতে পারে। ওয়াই? বিকজ ট্যাক্স ফাঁকি এবং মানি লন্ডারিং দুটো জিনিসই এখন জাবেদ চৌধুরীর উপরে আছে, এবং দুটো জিনিসই এখানে তদন্ত হবে আপনার ব্রিটেনে, এবং এটা যে কনফার্ম, এটা দেখেন আমার লাইভটা গোয়েন চেক এগেইন স্টিল দেয়ার। আমি কিন্তু বলেছিলাম ইটস গোনা ল্যান্ড এট দ্য ব্রিটিশ হাউস অফ পার্লামেন্ট, হাউস অফ কমন্স অফ ব্রিটিশ পার্লামেন্ট। Exactly what's going to happen. Sorry, is going to happen right now. Bro, tell us some of information of Dr. Yunus. আমি আসতেছি ডক্টর ইউনুসকে নিয়ে।
সুতরাং জাভেদ চৌধুরীর দুর্নীতির এই লুটপাটের টাকা বাংলাদেশ ফেরত পেতে পারে। আপনারা জানেন যে ব্রিটিশ হাই কমিশনার টু বাংলাদেশ মিস সারা কুক সম্ভবত ওনার নাম, উনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে উনি বলেছেন যে তারা সম্পদ ফেরত দিতে চান এবং মানি লন্ডারিং বা টাকা পাচার করা টাকা ফেরত আনতে সহযোগিতা করতে চান। সুতরাং ইট ইজ ডেফিনেটলি গোয়িং টু হেল্প। এবং এই জাভেদ চৌধুরী এখন অর্থাৎ আওয়ামী লীগের জন্য খবর, খারাপ খবর, ব্যাড নিউজ আপন ব্যাড নিউজ আমার চতুর্দিক থেকে। জাভেদকে এখন ধরা হবে, যেহেতু জাভেদ পালিয়ে গেছে। পৃথিবীর যেখানেই থাকুক না কেন, যদি ট্যাক্স ফাঁকি এবং মানি লন্ডারিং এর আইনে এবং যে অ্যাটর্নি যা লয়ার যিনি বক্তব্য দিয়েছিলেন, আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, উনি কিন্তু বলেছিলেন যে উনি যেহেতু বাংলাদেশের ট্যাক্সে উনার এই সম্পত্তির কথা উল্লেখ করেন নাই, যেটা মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার সময় উনি সেটা আপনার সাবমিট করেছিলেন, দেয়ারফর বোঝাই যাচ্ছে ইট ইজ উনি দুর্নীতি করেছেন। কারণ দুর্নীতি না থাকলে নিয়ম হলো দেশ এবং বিদেশের স্থাবর সম্পত্তির হিসাব দিতে হবে। ইট ইজ এ ল, বাট উনি দেন নাই। এর উনি লুকিয়েছেন, হচ্ছে দুর্নীতির টাকা এখানে। সুতরাং on the basis of this one point, he would be found guilty and he committed crimes, right? So that under British government, British law, he committed crimes. So therefore, he's going to be prosecuted, and I believe that he's facing many years of jail time in the United Kingdom. And at the same time, উনি আপনার এই সম্পত্তি বাজেয়াপ্ত ডেফিনেটলি তারা করবে। তার বাংলাদেশের সম্পত্তিটা পাঠাবে কিনা সেটা নিশ্চয়ই আমাদের সরকারের তরফ থেকে বা তারা তাদের, আমি বিশ্বাস করি ডক্টর ইউনূস থাকলে সেটা হয়তো বা তারা পাঠিয়ে দিবে এই সম্পত্তিটা। কারণ আনবিলিভেবল, অর্থাৎ এরা কতটা বিবেকহীন লুটপাটকারী ছিল তারা, সেটা আপনারা দেখেছেন। এখন আসি যে আপনারা জিজ্ঞেস করেছেন আমাকে যে আপনার বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফর এতটা বিরল সফর হয়েছে যে বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে কোন রাষ্ট্রপ্রধান অলমোস্ট বলতে গেলে এমন সম্মান পাননি। আমি গতকালকেও বলেছি, জো বাইডেন তাকে যেভাবে জড়িয়ে ধরেছেন বিয়ন্ড প্রোটোকলের জন্য। দেখবেন আমেরিকান এম্বাসি ইন ঢাকা তাদের যে ফেসবুক পেজ, সেখানে তারা উনাকে যে জড়িয়ে ধরেছেন নিজের ওয়াইফের মতো, ওইটা কিন্তু তারা প্রকাশ করে নাই। কারণ ইট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ফটো টু পাবলিশ, ফ্রম দেয়ার অ্যাঙ্গেল, রাইট? অ্যাপ্রোপ্রিয়েট মিনস ইজ টু ক্লোজ ইন্টিমেসি। এখানে উনি আন্তরিকভাবে উনি ধরেছেন, তার বন্ধু মনে করেছেন, এজন্যই ধরেছেন। ইটস নট বিয়ন্ড প্রটোকল। এটা কিন্তু কেউ দেয় নাই, বাংলাদেশিরা দিয়েছে, কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট, অর্থাৎ আমেরিকানরা তারা দেয় নাই। কারণ এটা আসলে দেওয়া উচিত। কিন্তু উনি হয়তো এটা ওনার এই ধরনের আচরণ উনি করাটা তাদেরকে বলে দেওয়া হয় যতটুকু জানি যে না করার জন্য, কিন্তু উনি করেছেন বিকজ হি ওয়াজ টু ইমোশনাল, দ্যাটস হোয়াই হি ডিড ইট, রাইট? আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। এবং সবার সাথে আলোচনা করেছেন, ব্রাজিলের আপনার প্রেসিডেন্ট লুলার সাথে আন্তরিক সম্পর্ক দেখেছেন। বাংলাদেশে যদি চায়, আপনার যেখানে বলা হচ্ছে যে ব্রাজিল থেকে কৃষি পণ্য, পার্টিকুলারলি চাল, ডাল, আপনার তারপরে আপনার পেঁয়াজ, গরুর মাংস, গরুর গুস্ত, এগুলো ব্রাজিল থেকে দিতে পারে, বিকজ দে প্রডিউস ইট, দে আর নাম্বার ওয়ান অফ দ্য বিগ কান্ট্রি, দোজ স্টাফ দে প্রডিউস ইট, রাইট? সো দিতে পারে এটা, রাইট? সুতরাং মনে রাখবেন যে আপনার সবাইকে উৎফুল্ল দেখেছে এবং প্রত্যেকটা সেক্টরেই জায়গাতে। এবং আমি দেখলাম গতকাল পিটার হাস, উনি যেভাবে উনি আমাদের মতো এসে ডক্টর ইউনূসের স্যারের মতো উনি দেখা করার জন্য লাইন ধরে উনি ফটো তুলেছেন। Yes. No. Where? Fukuoka. Yes, thank you. Chicago? Yes, Baba. No. Now it is Chicago. Okay, thank you so much. Shut the door. So, আপনার এইটাই হলো বাস্তবতা যে উনি আসলে লাইন ধরে ফটো তুলেছেন সাধারণ মানুষের মতো, যেভাবে একজন সেলিব্রিটি বা ওনাদের মতো দেখলে ইটস জাস্ট আনবিলিভেবল, রাইট? দিস ইজ এ গ্রেট অনার ফর বাংলাদেশ এন্ড ফর ডক্টর মোহাম্মদ ইউনূস। লেটস সি হোয়াট হ্যাপেন্স। এবং আজকে দেখলাম অনেকেই এটা নিয়ে প্রপাগান্ডা চালাচ্ছেন, বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা। করবেন এবং মরবেন আপনারা নিজেরাই, নিজেদের গর্ত নিজের জন্য তৈরি করতেছেন বর্তমানে। এবং আমি মনে করি যে সম্মান এবং যে কমিটমেন্ট তারা বলছেন, এবং এখানে আওয়ামী লীগের পরাজয়টা কিভাবে করেছে। আওয়ামী লীগ বলছিল বাংলাদেশের পতাকা জাতিসংঘে নাই, রাইট? আপনি দেখেন এই প্রপাগান্ডা আপনারা করেছিলেন, আমরা জানতাম এটা একটা ভুয়া নিউজ, ফেক নিউজ, আওয়ামী লীগের প্রপাগান্ডা। এবার তারা প্রথমেই বাংলাদেশের ফ্ল্যাগ দিয়েছেন। এবং আপনারা দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে আন্তরিক বলেছেন, ফুল সাপোর্ট টু দি ইন্টারিম গভর্নমেন্ট, প্রেসিডেন্ট বিল ক্লিন্টন থেকে শুরু করে বাইডেন থেকে শুরু করে প্রত্যেক দিয়েছেন। অর্থাৎ আনবিলিভেবল ঘটনা এখানে ঘটে গেছে বাংলাদেশের এবারের। এবং এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশকে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বের কাছে। এবং সারা পৃথিবীর মিডিয়া ডক্টর ইউনূসকে নিয়ে বর্তমানে ব্যস্ত। আপনার উইল হ্যাভ টু স্টে টু রুল দ্য কান্ট্রি। ওয়েল, উনি হি হ্যাজ টু স্টে, বাট যেভাবে প্রপাগান্ডা চলছে মনে হয় না কতদিন উনি পারবেন। কারণ চতুর্দিক থেকে উনার বিরুদ্ধে এখন যারা
শেখ হাসিনার বিরুদ্ধে সমালোচক ছিলেন, তারাও এখন বিভিন্ন পোস্ট দিচ্ছেন। তারা বলছেন বিভিন্ন কারণে। আমি বলছিলাম যে আপনারা ধৈর্য ধরেন, কিন্তু তারা কেউ শুনছেন না। বর্তমানে সবাই আউট অফ কন্ট্রোল এবং আনলিমিটেড প্রপাগান্ডা চালাচ্ছে সরকারের বিরুদ্ধে। আপনাদের দায়িত্ব এখন আপনারা কিভাবে এগুলো নেবেন। কিন্তু আমি মনে করি যারা এই কাজটা করতেছেন তারা মূলত দেশের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন এই মুহূর্তে, এবং ভারত এবং আওয়ামী লীগের পারপাসটাই তারা সার্ভ করতেছেন বলে আমি মনে প্রাণ বিশ্বাস করি না। এটা সবাই ওয়াইডলি বিলিভড। ওকে, সো এটাই গেছে, এই সম্মান আমরা পেয়েছি এবং দেখার বিষয়। এবং যত ধরনের সাপোর্ট লাগে প্রত্যেকটা সাপোর্ট তারা বলছেন যে এই সরকারের জন্য থাকবে এবং তারা সাপোর্ট করবেন। সুতরাং মনে রাখবেন এটি সাপোর্টেড বাই দি এন্টায়ার ওয়ার্ল্ড। এই সরকারের বিরুদ্ধে কিছু করতে গেলে আপনি একা হয়ে যাবেন, যেমন শেখ হাসিনা একা হয়ে গেছেন। সারা পৃথিবীতে তার কোনো বন্ধু নাই এই মুহূর্তে। উনি ভারতে পচা গলে যাচ্ছেন এখন এই মুহূর্তে একা একা। ভারত কোনোভাবে এবং রক্ষা করতে পারবে না ওনাকে, আমরা যা দেখলাম বর্তমানে। সুতরাং এটা একটা নজিরবিহীন ঘটনা। এটাই ছিল আসলে মূল বাংলাদেশ এন্ড নিউ ইয়র্ক, এটাই ছিল মূল বক্তব্য। এবং আমি বলি যে উনি আসছেন, ওনাকে যথেষ্ট যে সম্মান দেওয়া হয়েছে, ইট ইজ রেয়ার, ইট ইজ বিরল সম্মান, আনবিলিভেবল। ওকে, এবং বাংলাদেশকে সম্মান দেওয়া হয়েছে, আপনাদেরকে সম্মান দেওয়া হয়েছে। আমরা যেন এটা রক্ষা করি এবং আমরা দেশটাকে যেন আমরা করি, এটা ছিল আমাদের মূল বক্তব্য। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি এই অসময়ে আমি জানি ইটস ভেরি লেট রাইট নাও টু কাম অন লাইভ, বাট হিয়ার ইজ দ্য স্টাফ। জাভেদ চৌধুরীর সম্পত্তি বাজেয়াপ্ত হবে। ব্রিটিশ পার্লামেন্টের কাছে এখান থেকে উত্তরণের পথ নেই জাভেদের সামনে। হি হ্যাজ টু গিভ আপ এভরিথিং, রাইট? বিকজ এটা এখান থেকে ফেরবে না আর কোনোদিনই। এটা এখানে সুযোগ নেই। কোনো ইনফ্লুয়েন্স, টাকা পয়সা খরচ করেও এখান থেকে ফেরানো যাবে না। এটা তো আইনের দেশ, আইনের শাসনের দেশ। সো দ্যাটস দ্য বটম লাইন। এবং আজকে রাত্রে চেষ্টা করবো আপনাদের এই বিষয়ে মানে আরো বিস্তারিত কথা বলার। এখন এতটুকু বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছেন, উনি আসলেন, দেখলেন, জয় করেছেন এখন পর্যন্ত বলা যায় বাংলাদেশের পক্ষে। বাকিটা আমরা দেখবো what comes next. Ladies and gentlemen, stay blessed and have a good night. Ladies and gentlemen, assalamu alaikum.